হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো একটা নতুন একটা সকাল, তো সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকে যেহেতু সানডে, ছুটির দিন, তো ছুটির দিন মানে আমাদের বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়। তো সকাল সকাল দোকান থেকে এই পুরি তরকারিটা আনা হয়েছিল, তো সকালে আজকে আর কিছু বানাইনি। তো সানডে বলে তো আজকে চলে এসছে আমাদের বাড়িতে চিকেন। তো এইটা চিকেনটা আমি এখানে ধুয়ে রেখেছিলাম, তারপর এটাকে ওই লবণ, হলুদ, তেল দিয়ে আর কাসুরি মেথি আমি দিয়ে একটু মাখিয়ে রাখি। তো আজকে আর দেখছি নেই, শেষ হয়ে গেছে। তো একটু ওই গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তারপরে এখানে মাংস রান্না করার আগে প্রথম কাজ হলো যুদ্ধ, যেটা হলো ওই পেঁয়াজ, টমেটো সব কিছু কাটা। আমার তো এগুলো যুদ্ধ মনে হয় যে এই যুদ্ধে নামবো, তার আগে সব কিছু ঢাল তরোয়াল নিয়ে নামতে হবে। তো যাই হোক, তো এগুলো সব কিছু আমি কেটে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করেই কুচি কুচি করে কাটি, যাতে তেলে দেওয়ার পরে পেঁয়াজটা বেশ ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি, সেই জন্য। আর এখানে নিয়েছিলাম আদা, রসুন আর অনেক লঙ্কা, পরিমাণ মতো নিয়েছিলাম। আমরা একটু ঝাল কমই খাই, আর লাগলে পরে আমি লঙ্কাটাকে একটু কুচি কুচি করে দিয়ে দিই, কারণ বেশ ভালো লাগে। আর এখানে মিক্সিতে কিছুটা পেস্ট করার পর একটু জিরে দিয়েছিলাম। তো তারপরে এখানে আমি নিয়েছিলাম একটু তেল। তো তেল, এই তেজপাতা, শুকনো লঙ্কা দেখলে না মনে হয় যে আমাদের বাঙালি সব রান্নায় এই দুটো দরকার। মাঝে মাঝে আমার মনে হয় যে এটা বাবা, এটা মা, আর এই গরম মশলাগুলো তাদের বাচ্চা, এই তিনটে জিনিস লাগবেই। তো যাই হোক, এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। তো এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি চাপিয়ে দিয়েছিলাম একটু করলা ভাজা। তো করলা ভাজাটা খাচ্ছিলাম কারণ করলাগুলো দেখলাম ফ্রিজে ছিল, তো নষ্ট হয়ে যাবে, তাই একটু করলা ভাজাটাও চাপিয়ে দিয়েছিলাম এদিকে। তো এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম লবণ, হলুদ আর একটু স্বাদের জন্য চিনিও দিয়েছিলাম। আর গুঁড়ো মশলাটা আর কিছু দিইনি, কারণ যেহেতু মাংসতে মাখিয়ে রেখেছিলাম, তো অত মশলা খাওয়াটা তো ঠিক না, তো সেই জন্য। তো তারপর ভালো করে এগুলোকে একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এটা এদিকে মশলাটা কষছিল, আর দেখো এদিকে আমার করলা ভাজাও প্রায় হয়ে গেছে। আগে তো করলা একটুও খেতাম না, এখন খেতে খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো বাজার থেকে আজকে ধনেপাতা আনা হয়েছিল, তো এগুলো আগের ছিল, এখনও শেষ হয়নি। তো কিছুটা বের করে রাখলাম যে মাংসে দেবো বলে, আর বাকিটা সব স্টোর করে রাখলাম। আমি প্লাস্টিকেই রাখি, রেখে ভালো করে মুখটা বেঁধে দিয়ে ফ্রিজে রাখি, তাহলে বেশ কিছুদিন থাকে, চলে যায় আমার। কারণ ধনেপাতা আমার সত্যি কথা বলতে খুবই কম পাওয়া যায় এই সময়, তাই জন্য বেশ ভালো করে রাখি যাতে নষ্ট না হয়। তো চলো, এদিকে আমার মাংসটাও বেশ কষে গেছে, এখানে আমার কষানো হয়ে গেছে মাংসটা। মিক্স ফ্রাইড রাইস বানাবে, তাই জন্য এখানে ওই সবজিগুলো কাটতে বসে পড়েছিল, তো এখানে সবজিগুলো কাটছিল, আর এদিকে আমি আমার মাংসটা রান্না করছিলাম। তো এদিকে আমার মাংস প্রায় হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। আর লাস্টে নামানোর আগে অনেকগুলো ধনেপাতা দিয়েছিলাম কুচি করে, আর গরম মশলার গন্ধটা কি ভালো লাগে না। দোকানের ওই প্যাকেটের গরম মশলা থেকে বেটে দিলে বেশি ভালো হয়, কিন্তু বাটতে তো পারি না, তাই কেনাটাই দিই। তো আমার যেহেতু শাশুড়ি নেই, তাই জন্য আমাদের দুজনকেই সংসারটাকে ভালো করে সামলাতে হয়। তো এই যে চিকেনটা ও এখানে ম্যারিনেট করেছিল ওই সোয়া সস, একটু রসুন কুচি দিয়ে। তো আমি এদিকে চিকেনটা করে রেখেছিলাম, তারপরে ও এসে এখানে চিকেন ভেজ ফ্রাইড রাইসটা করবে বলে, তো এখানে সমস্ত কিছু কেটে কুটে নিল, তারপরে এখানে করছিল। তো এখানে ও দেখলাম রসুন কুচি, আদা কুচি আর কুচনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেছিল। তারপরে কেটে রাখা ওই ক্যাপসিকাম, গাজর আর হলো বিনসগুলো ভালো করে দিয়ে ভেজে, তার মধ্যে অনেক কাজু কিশমিশ দিয়ে ভালো করে এটা ভেজেছিল। তারপরে ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়েছিল, আর অনেকটা ওই গোলমরিচের গুঁড়ো দিয়েছিল। তারপরে ভাতটাকে দিয়ে ভালো করে মেখে রেখেছিল। তো চলো, এটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর চলো বাইরে এসো, দেখো কি সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আজকে আমাদের যেহেতু সানডে, তাই জন্য বাইরের পুরো গার্ডেনটা আজকে পরিষ্কার করা হলো, আর এই নতুন নতুন সব গাছগুলো আনা হয়েছে, কি ভালো লাগছিল জানো। তো এই গাছটার নাম কি তোমরা যদি জানো তো কমেন্টে জানিও কিন্তু। আর এই সাদা ফুলের জবা গাছটা এখনও লাগানো হয়নি, আসলে খুব বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম বৃষ্টিটা একটু কমুক তারপরে লাগাবো। আর এই জবা গাছটার সঙ্গে তো তোমরা পরিচিত। আর এই একটা গাছ নতুন লাগিয়েছি, জানালে কমেন্টে বলবে কিন্তু। তারপর দুপুরবেলা এখানে আমরা সবাই মিলে লাঞ্চের জন্য বসে পড়লাম। খেতে দারুণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল, এত টেস্টি লাগছিল, চিকেনটাও বেশ ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে যখন বৃষ্টিটা প্রায় থেমে গেল, তখন বিকেলবেলা এই জবা গাছটা টবে লাগিয়েছি। তো ফুল হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।